কিছু কিছু বিষয় থাকে যা সবার সাথে শেয়ার করতেও ভালো লাগে। আজকে আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব যা অনেকেরই মনের প্রশ্ন, আবার অনেকেরই একটু হলেও উপকারে আসতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। কিছু ভালো লাগার বিষয় আর কিছু জানার বিষয় সবার সাথে শেয়ার করতে ইচ্ছে করে, কারণ আমি যেটা জানি হয়তো বা অনেকেই সেটা জানে না, আবার অনেকে যেটা জানে হয়তো বা আমি সেটা জানি না। কারো কাছে শেখার আসলে শেষ নেই। আমার কাছে অনেকেই শিখতে পারে, আমি আবার অনেকের কাছেই শিখতে পারি, এটাই কিন্তু স্বাভাবিক। এদিকে সকালের নাস্তাটা করে নিচ্ছি। সকাল কিন্তু প্রায় 10টার কাছাকাছি। রুমে টুকটাক কাজ করে নিয়েছি, এখনও কাজ শেষ হয়নি। ভাবলাম যে হালকা একটু নাস্তা করে নিই। আর আমি সবসময় সকালবেলা হালকা নাস্তাই করি, যেমন ব্রেড, কলা বা একটা ডিম সিদ্ধ, বা কখনো যদি রাতের ভাত বা তরকারি ভাজি কিছু থাকে সেটা খেয়ে ফেলি, না হয় নষ্ট হয়ে যাবে এই ভয়ে। এদিকে আজকে ব্রেড ছিল, ব্রেড খেয়ে নিয়েছি। একটু ভাজি ছিল, ভাজি দিয়ে। এখনও ভাজিটা শেষ হয়নি। এদিকে টেবিলটা ক্লিন করে নেব, তাই সব কিছু সরিয়ে নিচ্ছি। আর আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, বেশ কিছুদিন আগে হয়তোবা এই বিষয়টা আমি একটু হলেও শেয়ার করেছিলাম সবার সাথে। বেশ কয়েক মাসই হয়ে গিয়েছে, বেশ কিছুদিন না, কয়েক মাস হবে। যাই হোক, সেই বিষয়টা কি সেটা আস্তে ধীরেই শেয়ার করি। এদিকে রুমে টুকটাক কাজ করে নিব আর আপনাদের সাথে গল্প করব। আমার টাইটেল আর থাম্বনেল দেখেই হয়তোবা সবাই বুঝে যাবে যে আজকে আমি কী বিষয়টা শেয়ার করতে চাচ্ছি। একটু হলে ধারণা পাবে, কিন্তু ফুলফিল ধারণা কেউই পাবে না, কারণ আমি ভিডিওতে ডিটেলসে না বললে তো কেউই বুঝতে পারবে না যে আসলে মূল বিষয়টা কী। যাই হোক, শেয়ার করব এখনই। সব মেয়েদেরই কিন্তু শখগুলো প্রায় একই ধরনেরই হয়, একটু চেঞ্জ থাকতে পারে কিন্তু একই টাইপেরই হয়। তার মধ্যে একটি কমন শখ হচ্ছে টাকা জমানো। অল্প অল্প করে টাকা জমিয়ে সংসারের জন্য কিছু কেনা, নিজের জন্য কিছু কেনা, না হয় পরিবারের জন্য কিছু কেনা। এটা কার কী মত তা জানি না, কিন্তু আমার মনে হয় যে এই শখটা প্রায় সবারই আছে। এই শখটা কিন্তু আমারও আছে। এক একজন এক একভাবে টাকা জমায়। কেউ মাটির ব্যাংকে জমায়, কেউ বাহিরের এমনি ব্যাংকে জমায়, কেউ পার্সে জমায়, কেউ আলমারিতে জমায়। মানে এক একজন এক একভাবে জমায়। আমি একটা ইউনিক পদ্ধতিতে টাকা জমাই, এটা সবারই হয়তোবা বর্তমানে এখন একদম পরিচিত। এটা সবাই জানে, আবার হয়তোবা অনেকে জানে না। আমি ইদানিং এভাবেই টাকা জমাই। আমার কাছে মনে হয় এটাই ভালো। আমার কাছে মনে হয়, কারণ এখানে টাকা জমালে মন চাইলেই তুলে ফেলা যাবে না। আমি যে সময়টা দিব, যে এই সময় পরে আমি উঠাবো, ঠিক সেই সময় পরে উঠাতে হবে। সেইটা হোক 6 মাস, না হয় 1 বছর বা 2 বছর বা 3 বছর, সেটা যার যার পছন্দ অনুযায়ী। এই তো এখন আমি শেয়ার করছি যে সেই জিনিসটা কি, আমি যে জিনিসের ভেতরে টাকা জমাই। এটা হচ্ছে বিকাশ। বিকাশের বিষয়টা আমি এর আগেও শেয়ার করেছিলাম যে টাকা জমাচ্ছি ডিপিএস, ছোট্ট একটা ডিপিএসের মতো। এখানে 6 মাস থেকে আপনি 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর এভাবে টাকা জমাতে পারেন। এক একজনের সময়সীমা এক এক রকম দেয়, এটা যার যার পছন্দ অনুযায়ী। আমি প্রথমে জমিয়েছিলাম 1 বছরের জন্য, এখন আবার শুরু করেছি আরও 1 বছরের জন্য, কারণ 1 বছরই ভালো আমার মনে হয়। 1 বছরে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়। বেশি হলে দেখা যায় যে শখগুলো অনেক পরে পূরণ করতে হয়। এই কারণে আমি 1 বছরই ভালো মনে করি। 1 বছর পর টাকাটা উঠিয়ে আমার যে কোনো একটা শখ পূরণ করতে পারবো। এই তো আমি এখন দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা ডিপিএসটা খুলবেন। এখানে বিকাশ অ্যাপসে ঢুকলেই সেভিংস নামে একটা অপশন আছে, এটা কিন্তু আমি দেখালামই প্রথমেই। এই সেভিংসের ভিতরে ঢুকলেই আপনি প্রক্রিয়াটা বুঝতে পারবেন। অলরেডি আমার একটা ডিপিএস খোলা আছে, একটা ছিল সেটা ভেঙে ফেলেছি, আর একটা খুলেছি মাত্রই 2 তারিখে। সেটার কিন্তু শুরুতেই দেখিয়ে দিলাম অ্যামাউন্টটা। আর আমি এখন দেখাচ্ছি যে কিভাবে আপনারা নতুন করে খুলবেন, কেউ যদি খুলতে চান। এখানে সাপ্তাহিকভাবে টাকা রাখার সিস্টেমও আছে, আবার প্রতি মাসে যদি কেউ রাখতে চায় সেটাও আছে। এখানে কিছুই করতে হবে না, শুধু একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আমার প্রক্রিয়া পুরাটা প্রসেস করাই, এই কারণে কোনো কিছু শুরুতে আসেনি। আপনারা যদি নতুনভাবে কেউ খুলতে চান, ভোটার আইডি কার্ডের ছবি যাবে, নিজের ছবি দিতে হবে। এই দুইটা দিয়ে অ্যাকাউন্টটা চালু করতে হয়। পরে এই ডিপিএসটা একাই খুলতে পারবেন, কোনো সমস্যা হবে না।
আর কেউ যদি ডিটেলসে আরও বুঝতে চান তাহলে ইউটিউবে সার্চ দিলে এরকম অনেক ভিডিও চলে আসে, ওই ভিডিওগুলো দেখলেই সরাসরি বুঝতে পারবেন একদম ডিটেলসে। এখানে আমি প্রতি মাসে রাখি, কেউ চাইলে সপ্তাহেও রাখতে পারে, এটা যার যার ইচ্ছা অনুযায়ী। সর্বনিম্ন টাকা হচ্ছে 250 টাকা। কেউ যদি প্রতি সপ্তাহে রাখতে চায় তাহলে 250 টাকা করে প্রতি সপ্তাহে জমা দিতে হবে। আবার মাসেরটা একটু ভিন্ন, 500, 1000 এরকম। এটা এখানে অপশন অনেকগুলো চলে আসে, কেউ দেখতে চাইলে দেখতে পারেন। আমি আসলে ওইভাবে ডিটেলসে দেখালাম না, কারণ অনেক সময় লেগে যাবে, এই কারণে আমি শর্টকাটে দেখিয়ে দিলাম। এটা কিন্তু অনেক ভালো মাধ্যম। আবার অনেকে আমাকে প্রশ্ন করেছিল আগের ভিডিওতে যখন আমি শেয়ার করেছিলাম যে এখান থেকে টাকা যে উঠাবো ওটা কি চার্জ লাগবে নাকি। কোনো চার্জই লাগবে না, একদম ফ্রিতে টাকা উঠানো যাবে, যেরকমটা আমি উঠিয়েছি কয়েকদিন আগে। আর এই টাকা দিয়ে আমি একটা শখ পূরণ করছি, আর সেই শখটা কি সেটা আবার আরেকটা ভিডিওতে শেয়ার করব, নেক্সট কোনো ভিডিওতে। আর এতগুলো টাকা যখন হাতে চলে আসে তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। বিকাশ সবারই কিন্তু এখন আছে, চাইলে সবাই টাকা জমাতে পারে। আর এখানে টাকা জমানোটা খুবই ইজি, ব্যাংকে যাইতে হয় না, কোথাও যেতে হয় না। আর এমনি কিন্তু বাসায় মাটির ব্যাংক বা অন্য কোনো জায়গায় টাকা জমালে সেটা কোনো না কোনোভাবে খরচ হয়ে যায়। কোনো সময়ে যদি চাই যে খরচ করব, খরচ হয়ে যায়। কিন্তু এখানে টাকা জমালে এই সময় পর যদি আপনি 6 মাস মেয়াদ দেন, 6 মাসের আগে কখনোই টাকা উঠাতে পারবেন না। 1 মাস মেয়াদ দিলে 1 মাসের আগে, 1 মাস বলে সরি, 1 বছরের মেয়াদ দিলে 1 বছরের আগে কখনোই টাকা উঠাতে পারবেন না। আবার 2 বছর মেয়াদ দিলে 2 বছরের আগে কখনোই টাকা উঠানো যাবে না। এটা যখনই মেয়াদটা শেষ হয়ে যাবে অটোমেটিক আপনি টাকাটা তখনই তুলে ফেলতে পারবেন। আর সরাসরি টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, শুধু আপনি ক্যাশ আউট করবেন, এতেই হয়ে যাবে, কোনো চার্জ লাগবে না, একটা টাকাও চার্জ লাগবে না। আর বিকাশে লেনদেন করা কিন্তু খুবই সহজ, আর মাঝে মাঝে লাভও হয়। আমি মাঝে মাঝে ক্যাশব্যাক পাই, আর সেই ক্যাশব্যাকের টাকা দিয়ে আমার রিচার্জটা চলে যায়, ফোনের রিচার্জ করা যায় সুন্দর মতো। মাঝে মাঝে দেখা যায় যে আমি পেমেন্ট করি, ওয়াইফাই বিল বিকাশে দিই। আবার বাড়িতে গেলে কারেন্ট বিলগুলো বিকাশে দিয়ে দিই, বা ক্যাশ আউট করলেও ক্যাশব্যাক পাওয়া যায়। মানে বিকাশে লেনদেন করলেই লাভ আছে, একদম যে লস তা না, লাভ আছে। আর খুবই ইজি, আমি বিকাশে এখন লেনদেনটা বেশি করি। ফোনের রিচার্জ হোক, এমনি কারেন্ট বিল হোক, ওয়াইফাই বিল হোক, যে কোনো পেমেন্ট হোক, আমি এখন বিকাশেই করি। এদিকে কথা বলতে বলতে কিন্তু রান্না করছি, আর আজকে রান্না করছি নারকেলি মাছ দিয়ে লতি দিয়ে। আমার খুবই পছন্দের একটা সবজি আর পছন্দের মাছ। বিকাশ সম্পর্কে অনেক কিছুই বলে ফেললাম, কারো যদি ভালো লাগে, এটা আমার একটা ভালো লাগার বিষয়, এই কারণে সবার সাথে শেয়ার করা। কারো যদি ভালো লাগে তাহলে তারা এই কাজটা করতে পারেন, আর যদি ভালো না লাগে, কঠিন লাগে, তাহলে দরকার নেই। এটা যার যার আসলে পছন্দ অনুযায়ী, এটা যার যার পছন্দ। আমি এই বিষয়টা যখন শেয়ার করেছিলাম আমার আরও একটা ভিডিওতে কয়েক মাস আগে, তখন আমাকে অনেক আপুরাই প্রশ্ন করেছিল যে আপু এখান থেকে টাকা উঠাতে কি কোনো চার্জ লাগে নাকি, তাহলে তো লাভ হয় না, লস। আমি বলেছিলাম, আমি সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করেছি যে না, এখানে কোনো চার্জের দরকার নেই, মানে অনায়াসে আপনি টাকাটা উঠিয়ে ফেলতে পারবেন, কোনো চার্জ লাগে না। আবার প্রতি মাসে মাসে বা প্রতি সপ্তাহে সপ্তাহে টাকাটা দেওয়ারও কোনো প্যারা থাকে না, অ্যাকাউন্টে শুধু টাকা থাকলেই হয়ে যায়, তারা অটোমেটিক কেটে নেয় টাকাটা। এই টাকাগুলো দিয়ে আপনি চাইলে বড় শখও পূরণ করতে পারেন যদি টাকার অ্যামাউন্টটা বেশি রাখেন। আবার যদি টাকার অ্যামাউন্টটা অল্প রাখেন তাহলে আপনার ছোট ছোট শখগুলো এই টাকা দিয়ে পূরণ করতে পারবেন। আমার কাছে ভালোই লাগে আসলে, এই কারণেই শেয়ার করলাম। আমি রান্না করতে আসলে দেখা যায় যে সব সময় সব কিছু শেয়ার করতে পারি না। অনেক সময় রান্না প্রতিদিনই প্রায় শেয়ার করি, কিন্তু অনেক সময় শর্টকাটে শেয়ার করি, কারণ আমি যখন রান্না করি আর আমার ছোট বোনের সাথে গল্প করি ফোনে। ও রান্না করে ফোন দেয়, গল্প করি, আমি যখন ফোন না দেয় আমি ফোন দিই। তারপরে দেখা যায় যে রান্না করি আর গল্প করি, তাই অনেক সময় ভিডিওই করতে ইচ্ছে করে না, যে থাক আর ভিডিওই করব না, কারণ ভিডিও করতে গেলে সময় লাগে, আবার কথা বলতে গেলেও সময় লাগে। কাজ করি আর কথা বলি, ভিডিও করতে অনেক সময় মনেই থাকে না। এদিকে মাছ রান্না করছি, আবার একটু পটল ভাজি করব। পটলটা মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে তারপর বসিয়ে দিব। আমি পটল এইভাবেই ভাজি করি, অনেকে দেখা যায় যে একদম তেলের মধ্যে মশলা দিয়ে তারপরেই করে, কিন্তু আমি মাখিয়ে বসাই। এই তো আজকে দুপুরের আমার রান্না বান্না। আজকে ভিন্ন একটা টপিক নিয়ে কথা বললাম। একঘেয়েমি টপিক অনেকের কাছে ভালো লাগে না, এই কারণে মাঝে মাঝে ভিন্ন টপিক নিয়ে কথা বলার চেষ্টা করি। হয়তো বা আজকে টপিকটা অনেকের কাছে ভালো লেগেছে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।